বিশ্বসেরা তো অনেকেই হয়, হাতে সোনালি ট্রফি উঁচিয়ে ধরে অনেকেই, কিন্তু মেসি কিংবা রোনালদোর মতো অনুকরণীয় হতে পারে কজন। এজন্য চাই বড় একটা মন, যা হয়তো সবার থাকে না। মেসি রোনালদো আবারও প্রমাণ দিলেন তারা শুধু মাঠেই নয়, বাস্তব জীবনেও তারা চ্যাম্পিয়ন। সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অসহায়ের পাশে কিভাবে দাঁড়াতে হয়। কেই বা জানতো দিনের আলো ফোটার আগেই নিভে যাবে হাজারো প্রাণ প্রদীপ। তুরস্ক সিরিয়া সীমান্তে আঘাত হানে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। কয়েক সেকেন্ডেই দেখিয়ে দিল তার নির্মম তাণ্ডব। প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা, মানবিক বিপর্যয় ছাড়িয়েছে মাত্রা। হতাহতের সংখ্যা 11,000 ছুঁই ছুঁই। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। মানবিক বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশ দুটি। এমন দুর্যোগে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সবাই। এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। বল পায়ে মেসির মাঠের খবর জানে গোটা দুনিয়া, কিন্তু দানশীল মেসিকে হয়তো চেনেন না অনেকেই। যেখানেই মানবিকতার সংকট, সেখানেই মেসি। তাই তো এক মুহূর্ত দেরি করেননি। খবর পাওয়া মাত্রই তুরস্কের ভূমিকম্পে দুর্গতদের জন্য দান করেছেন 35 লাখ ইউরো। এই অর্থের পুরোটাই ব্যয় করা হবে দুর্গতদের চিকিৎসার কাজে। প্লেবয় ম্যাগাজিন একবার মেসিকে ভিন গ্রহের খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছিল, কারণ মেসি আর 10 জন সাধারণ খেলোয়াড়ের মতো নন। প্লেবয় ম্যাগাজিন আসলে ঠিকই লিখেছিল, কারণ এই গ্রহে থেকেও গ্রহের মানুষদের খবর রাখে কয়জন। বিশাল অর্থবিত্ত থাকলেই বা অসহায় মানুষদের কথা ভাবেই বা কয়জন। সরাসরি এগিয়ে না এলেও রোনালদো কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি। তুর্কি ফুটবলার মেরি ডেমিরাল সাহায্য চান রোনালদোর কাছে। পর্তুগিজ এই সুপারস্টার বরাবরের মতো এবারও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। ডেমিরালের সাথে রোনালদোর সম্পর্কটা বেশ পুরনোই বলা চলে। সেই জুভেন্টাস থেকে একসাথেই আছেন তারা। এরপর দুজনেই পাশে ছিলেন দুজনের খারাপ সময়ে। ডেমিরালের একটা মাত্র ফোন কলে সাড়া দিলেন CR7। বললেন তুরস্কের এই বিপর্যয়ে পাশে থাকবেন নিজের সবটা দিয়ে। রোনালদো তার কথা রেখেছেন। সাথে সাথেই নিজের স্বাক্ষর করা জার্সি নিলামে তোলার পরামর্শ দেন তিনি। সেই মতো জার্সি নিলামে তোলার একটা পোস্ট দেন ডেমিরাল। রোনালদোর জার্সি নিলামের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, জার্সি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে ভূমিকম্পে হতাহতদের সেবায়। CR7-এর দেখাদেখি এগিয়ে আসেন ইতালিয়ান আইকন লিওনার্দো বোনুচ্চি। তুরস্কের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি তার স্বাক্ষরিত একটি জার্সি দান করে দেন। 24 বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে যোগাযোগ করেছেন একটি দাতা সংস্থার সাথে। এগিয়ে এসেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালা। ইতিমধ্যে নিজের জার্সি নিলামে তুলেছেন। সর্বোচ্চ দাম হাঁকানো ব্যক্তির কাছে জার্সিটি বিক্রি করবেন বলে জানিয়েছেন তিনি। ফুটবল জগতের অনেকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সমালোচকদের অনেকেই বলেন রোনালদো খ্যাপাটে, রোনালদো একরোখা। অন্যদের থেকে তিনি খানিকটা স্বার্থপরও বটে। আর কত শত গঞ্জনা থাকে CR7-এর নামে, অথচ এই মানুষটাই এগিয়ে এলো সবার আগে। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন কিংবা সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত শিশুদের পাশে দাঁড়ানো, সবসময় সবার আগে পাশে দাঁড়িয়েছেন দ্বিধাহীনভাবে। রক্তদান বাধাগ্রস্ত হবে বলে কখনো শরীরে ট্যাটু করেননি। এভাবেই সবসময় অসহায়ের পাশে থেকেছেন, কারণ জীবনের মানে তার চেয়ে আর ভালো কেই বা বোঝেন।